আমরা যারা চ্যানেল নিয়ে কাজ করতেছি আমরা প্রতিনিয়ত কিন্তু কপিরাইট ক্লেম নিয়ে বিড়ম্বনায় আছি। আমরা অনেক সময় আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। সেই কপিরাইট ক্লেম তুলতে অনেকেই জানি না। অনেকেই কপিরাইট ক্লেম দেখে কিন্তু আমরা ভয় পেয়ে যাই যে কপিরাইট চলে আসছে তাহলে তো শেষ, আমার ভিডিও শেষ, আমার চ্যানেল শেষ। অনেক ধরনের চিন্তা, যারা নতুন একবারে না জানে তাদের জন্য অনেক ধরনের চিন্তা হয়ে যায়, চিন্তা শুরু হয়ে যায়, চিন্তিত হয়ে যায় কিভাবে কি করব, আমি তো পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি এখন কাকে ধরবো, আমি কার কাছে যাব, কে আমার কপিরাইট তুলে দেবে। এই ধরনের নানান টেনশনে অনেকেই কিন্তু পরবর্তীতে কী করে ওই ভিডিও ডিলিট করে দেয়। আমার আজকের এই ভিডিও থেকে আপনারা খুব অল্প সময়ে এবং খুব সহজভাবে আমি দেখিয়ে দেব আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন, যে মোবাইল ফোন দিয়ে আপনারা আপনাদের চ্যানেল মেনটেন করতেছেন, হ্যান্ডেল করতেছেন, আপনারা ভিডিও আপলোড করতেছেন, চ্যানেলে কাজ করতেছেন, সেই মোবাইল দিয়ে খুব অল্প সময়ে আপনারা আপনাদের যে ভিডিওতে কপিরাইট আসবে সেই কপিরাইট আপনারা তুলতে পারবেন। আমার এক আপু উনি রিকোয়েস্ট করছেন মোবাইল থেকে কিভাবে খুব সহজভাবে কপিরাইট ক্লেম তোলা যায় সেটা যেন দেখি একটা ভিডিও আপলোড করি। চলুন ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমি মোবাইলের স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে স্ক্রিনে ফলো করবেন। আমি কোন জায়গায় গিয়ে কোন প্রসেসিংয়ে এবং কীভাবে আমি কপিরাইট ক্লেম তুলতেছি সেটা অবশ্যই আপনারা দেখবেন। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি যাব গুগল ক্রোমে। আমরা সর্বপ্রথম গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে উপরে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে টাচ করলে এইভাবে ডেস্কটপ সাইট চলে আসবে, ঠিক আছে। ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করার পরে ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে আপনারা চ্যানেল লগ ইন করবেন। যদি চ্যানেল লগ ইন করা থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি চ্যানেল লগ ইন করা না থাকে তাহলে চ্যানেল লগ ইন করে নেবেন। চ্যানেল লগ ইন করার পরে আপনারা আপনাদের যে লোগোটা আছে সেই লোগোতে টাচ করবেন। লোগোতে টাচ করলে দেখবেন এইখানে আছে ক্রিয়েটিভ স্টুডিও অথবা ইউটিউব স্টুডিও। সেই ইউটিউব স্টুডিওতে যেটা ডেস্কটপ মোডে আসবে, এই ইউটিউব স্টুডিও টাচ করলে এইভাবে একটা ইন্টারফেস আসবে যেটা হলো কি চ্যানেল ড্যাশবোর্ড, ঠিক আছে। এই চ্যানেল ড্যাশবোর্ডে আসলে দেখবেন এইখানে এই যে অপশনটা ভিডিও এবং চ্যানেল অ্যানালাইটিসের যে সাব আছে আমাদের, এইটার উপরেই ঠিক উপরেই দেখবেন একটা নোটিফিকেশন থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে একটা নোটিফিকেশন থাকবে যদি কপিরাইট ক্লেম থেকে থাকে, ঠিক আছে। ওইখানে যাবেন। এইখানে দেখেন, আরেকটু জুম করে আমি দেখাই। এই যে দেখেন ভিউ অপশন, এই ভিউ অপশনে অবশ্যই টাচ করবেন। ভিউ অপশনে টাচ করলে আমাদেরকে এভাবে একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। এইখানে ইন্টারফেসে নিয়ে আসার পরে আমরা কিভাবে বুঝবো যে কপিরাইট ক্লেম কোন জায়গায় বা কী অপশন অবস্থায় আছে। এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হলো কিন্তু কপিরাইট ক্লেম। এই যে অপশনটা আছে এইটা হলো কি কপিরাইট ক্লেম আছে, বাট কপিরাইট ক্লেম থাকলে আমাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে না। এখানে উল্লেখ করা আছে, আমি জুম দিয়ে দেখিয়ে দিচ্ছি, নট এফেক্টেড চ্যানেল, ঠিক আছে। এবং এই যে দেখেন কপিরাইট ক্লেম টাইমটাও দেওয়া আছে। আমি আবারও যদি মার্কিং করে দেখিয়ে দেই, এই যে দেখেন মার্কিং করা আছে কোন গান আছে, ঠিক আছে। এগুলো কিন্তু তারা উল্লেখ করে দেয়। একটু জুম করে বড় করে দেখেন যদি, তাহলে বুঝতে পারবেন এইখানে, ঠিক আছে। 0.21 থেকে 2.43 এই পর্যন্ত আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম আছে। আরেকটু সহজভাবে দেখিয়ে দিলে, আমি দেখিয়ে দিচ্ছি মার্কিং করে। এই যে দেখেন একটা হোয়াইট কালার বর্ডার হয়ে আছে লাইনের মধ্যে, এই হোয়াইট কালার বর্ডারটাই হলো কি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কপিরাইট ক্লেম, ঠিক আছে। এখন আমরা কি করব, কপিরাইট ক্লেম আমরা তুলতে হলে কি করতে হবে, এটা জুম আউট করি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আমি জুম আউট করলাম, একটু বাঁদিকে এটারে সরালাম। বাঁদিকে সরালে এখানে দেখেন এই যে সিলেক্ট অ্যাকশন আছে, এই সিলেক্ট অ্যাকশন যে আছে এই সিলেক্ট অ্যাকশনে আমরা টাচ করব, ঠিক আছে। আমরা করব টাচ করার পরে এইভাবে আরেকটা ইন্টারফেস আসবে। বিগত দিনে আমি যেটা আপনাদের আমার অলরেডি ভিডিওতে আপলোড করে রাখছি চ্যানেলে, যে নতুন একটা ফিচার আসছে ইরেজ সং, এটা
এটার সাথে অ্যাড হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। আগে কি ছিল? রিপ্লেস সং, ট্রিম এবং ডিসপুট, এই 3টা অপশন ছিল। কিন্তু এই যে ইরেজ সং যেটা, সেটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে? এই যে নতুন অ্যাড হয়েছে, এইটাতে আমরা লাভবান কীভাবে হব? মনে করেন আমরা কোনো একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে আমরা কথা বলতেছি, কন্টিনিউ কিন্তু কথা বলতেছি। এই কথা বলা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে কোনো গান বা মিউজিক চলতেছে, সেই গান বা মিউজিকে কপিরাইট ক্লেম আসছে, পাশাপাশি আমরা কথাও বলতেছি। তাহলে কি হবে? এইখানে এই যে ইরেজ সং যেটা আছে, এইটাতে যদি টাচ করি, ওই অংশটুকু যেটা সিলেক্ট করা আছে, আমরা একটু আগে দেখছি, ওই অংশটুকু থেকে শুধু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা গানটা ইরেজ করে দেবে। বাট আমরা যে কথা বলছি সেটা কিন্তু ডিলিট করবে না, যেটা বিগত দিনে ছিল না। বিগত দিনে কী ছিল? এই যে রিপ্লেস সঙ্গে যদি আমরা রিপ্লেস করছি, যে গান বা মিউজিকের কারণে কপিরাইট ক্লেম আসছে, আমরা কি করছি? ওইটা রিপ্লেস করে দিছি, মানে নতুন একটা এইখানে রিটার্ন করে দিছি, যেই কারণে ট্রান্সফার করে এইখানে আমরা বসিয়ে দিছি অন্য একটা মিউজিক, আর কপিরাইট যেটা ছিল সেটা আমরা তুলে দিছি। সেই কারণে কি হয়েছে? এইটার সাথে জড়িত যে আমাদের কথাগুলো ছিল, সেই কথাগুলো কিন্তু আউট হয়ে গেছিল। কিন্তু এখন এই যে ফিচারটা, এই ফিচার থেকে কিন্তু আমরা এটাই লাভবান হব যে যদি আমরা কথা বলে থাকি কোনো ধরনের টপিক নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে, তাহলে আমাদের কথা থাকবে, বাট ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের যে গান বা মিউজিক সেটা কিন্তু আউট হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা কি করব? যেহেতু আমার এইটাতে শুধু মিউজিক ছিল, কোনো কথা ছিল না, যেই কারণে আমি কি করব? রিপ্লেস সং করব, যাতে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে পারি। আমি কি করব? এটা আগে সিলেক্ট করতে হবে। এই যে দেখেন, এই যে 4টা অপশন আছে, এখান থেকে আমাকে আগে টাচ করে সিলেক্ট করতে হবে। আমি রিপ্লেস সঙ্গে টাচ করলাম। আমি এখন জুম আউট করব। এই যে দেখেন, টাচ করার সাথে সাথে কিন্তু এই যে কন্টিনিউ জিনিসটা উঠে আসছে। আগে কিন্তু কন্টিনিউ জিনিসটা ছিল না, এটা হাইড ছিল। এই যে রিপ্লেস সঙ্গে টাচ করছি, টাচ করার সাথে সাথে কিন্তু কন্টিনিউ আমাদেরকে শো করছে, কন্টিনিউটা আমরা দেখতে পারছি। এখন আমরা কি করব? এই কন্টিনিউতে টাচ করব। এই কন্টিনিউতে টাচ করার পরে সরাসরি ইউটিউবের যে সিস্টেমটা, সেই টেকনিক্যাল সিস্টেমটা আমাদেরকে নিয়ে যাবে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে। এই যে দেখেন, ইউটিউব অডিও লাইব্রেরিতে আমাদেরকে নিয়ে আসছে। এইখান থেকে আমরা এখানে যে লেন্থ আছে কপিরাইট ক্লেমের, সেই লেন্থ বরাবর যে রেড কালার মার্কিং করা আছে, আমি আবারও মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, রেড কালার মার্কিং করা আছে, এই রেড কালার মার্কিং বরাবর যে সময়টা হবে, ওই সময়ের মধ্যে আমরা এখানে যে মিউজিক আছে, ওইখান থেকে একটা বড় মিউজিক, এখানে ছোটো বড় অনেক 2 মিনিট, 2.5 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট এইরকম আছে, কমও আছে। ওইখান থেকে বড় একটা মিউজিক আমরা চয়েস করে সিলেক্ট করে নিব। ঠিক আছে? কিভাবে করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন বাঁদিকে কিছু অপশন আছে, এই যে দেখেন মিউজিকগুলো, ঠিক আছে? এই মিউজিকগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। কিভাবে সিলেক্ট করব? আমরা যদি বাঁদিকে যে প্লে বাটনটা আছে, আমি আবারও মার্কিং করে দেখিয়ে দিই। এই যে প্লে বাটনটা আছে এই সিরিয়ালে, এই প্লে বাটনগুলো আমরা যদি টাচ করি তাহলে মিউজিক প্লে হবে। ঠিক আছে? আমরা এখন এটা প্লে করব। যে কোনো একটা, আমার এই মিউজিক বরাবর আমি সর্বপ্রথমটা টাচ করলাম। জুম করে করবেন, না হলে হয়তো এগুলো টাচে একটু সমস্যা হতে পারে। আমি টাচ করলাম, মিউজিকটা বাজতেছে। যদি ভালো লাগে আমি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি পরেরটা চেক করি। এর পরেরটা আমি চেক করি। এইটা আমার কাছে ভালো লাগছে, আমি এইটা দেব। আমি এটা দিতে হলে কি করতে হবে? আমি আবারও আপনাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই মিউজিকটা প্লে করার পরে এইখানে দেখেন অ্যাড অপশন আসছে। এই যে অ্যাড অপশনটা আসছে, এই অ্যাড অপশনে যদি আমি অ্যাড করি তাহলে দেখবেন স্ক্রিনে আমার এই যে জুম আউট করি,
সরি, এই যে দেখেন জুম আউট করলে এখানে যে রেড কালার মার্কিং আছে, আবারও দেখিয়ে দেই, এই যে মার্কিংটা আছে দেখবেন এটা কিন্তু পরিপূর্ণভাবে যদি হয়ে যায় তাহলে এই রেড কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই অ্যাড অপশনে টাচ করব, দেখছেন এই যে দেখেন যতটুকু প্রয়োজন ততটুকুর বেশি আমার এই মিউজিকটা ছিল। সেট হওয়ার সাথে সাথে দেখেন এইখানে রেড কালার মার্কিং কিন্তু আউট হয়ে গেছে। এখন আমার করণীয়টা কি, আমি জুম আউট করি। এখন জুম আউট করার পরে এইখানে দেখেন অপশন দেখেন, আবারও আমি মার্কিং করে দেখাই, এই যে দেখেন উপরের কর্নারে সেভ অপশন আছে। ঠিক আছে, আমরা এই সেভ অপশনে টাচ করব। সেভ অপশনে টাচ করার পরে আবার আমাদেরকে কনফার্মেশন চাচ্ছে যে উপরে দেখেন যে রেডি টু রিপ্লেস সং কোয়েকশন করতেছে, যে আবার আমরা কি করব, এই যে সেভ অপশন আছে আবার ওই সেভ অপশনে আবার টাচ করব। আমরা টাচ করলাম, এখন যাবে প্রসেসিংয়ে, ইন প্রোগ্রেসে। ইন প্রোগ্রেসে কোথায়, টোটাল ভিডিওটা এই যে দেখেন ভিডিও এডিটিং ইজ ইন প্রোগ্রেস। ঠিক আছে, এখন এটা প্রসেসিং হবে, ওই মিউজিকটা চেঞ্জ করে এই যে রিপ্লেস যে মিউজিকটা আছে সেটা সেট করবে। সেট করে কি হবে, যখন পরিপূর্ণভাবে সেট আপ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু এই অপশনটা চলে যাবে, ইন প্রোগ্রেসটা চলে যাবে। নিচের যে একটা বর্ডার আছে এই যে এইগুলো কিন্তু আউট হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা কিছু একটু সময় নেই, তার প্রসেসিং সে করুক। এখন আপনারা দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু নাই, আর এইখানে দেখেন ইন প্রোগ্রেসটা আউট হয়ে গেছে, মানে এইটা টোটালি রিপ্লেস হয়ে গেছে। এইখানে দেখেন আর কোনো রেড কালার মার্কিং নাই। ভিডিও আছে, ভিডিওর জায়গায় শুধু কপিরাইট ক্লেম যেটা আছে সেটা কপিরাইট ক্লেমটা উঠে গেছে। আগের যে মিউজিক বা গান ছিল সেটা চেঞ্জ হয়ে নতুন মিউজিক অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এখানে যে অপশনগুলো আছে, আমার আগে মনিটাইজেশন অফ ছিল, এখন অন হয়ে গেছে। এখন কি করব, আমি এইখানে যে দেখেন ডান দিকে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, মানে ক্লোজ করার অপশন, আমি এখন ক্লোজ করে দিব। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমার যে কপিরাইট ক্লেম যেটা আসছে সেটা কিন্তু অলরেডি উঠে গেছে, ওইখানে আর কিন্তু এটা থাকবে না। ঠিক আছে, আশা করি আমার এই আজকের ভিডিও থেকে আপনারা খুব সহজভাবে শিখতে পেরেছেন, জানতে পেরেছেন যে আমরা আমাদের ভিডিও থেকে কপিরাইট ক্লেম কিভাবে খুব সহজভাবে তুলতে পারবো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।